টোটাল কিন্তু হাফ গামলার মতো চিংড়ি মাছ সংগ্রহ করে ভালোই মাছ আর মাছ মাছ আর মাছ। আরে সর্বনাশ, একই সাগর কাঁকড়া দেখতে কিন্তু খুব সুন্দর। আরে সর্বনাশ, ওই 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 পিঠটা একটু দেখাও দেখি। পুরো ফুলকপি দারুণ, মানে কি সুন্দর ঝাড়বাতির মতো লাগছে কিন্তু। আজ কিন্তু খুব সকালে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি এই খেলাটা ফেলার জন্য, তা আপনারা দেখতে থাকুন। অনেক নৌকা কিন্তু এর মধ্যে এসে গেছে মাছ ধরার জন্য। দূরে কিন্তু 3টে নৌকা দেখা যাচ্ছে, আর এ সাইডে একটা নৌকা আছে। আর এটা কিন্তু গভীর জঙ্গল, এটা সেই পীরখালি ব্লকের ছড়াচ্চর। আর এই সেই বড় নদী গাঁড়াল নদী। আমরা কিন্তু খুব সকালেই বাড়ি থেকে বেরিয়ে এসেছি। বাড়ি থেকে বেরিয়ে এসে কিছু চিংড়ি মাছ সংগ্রহ করি। চিংড়ি মাছগুলো একটু পরে আপনাদেরকে দেখাবো, তাহলে আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। জাল কিন্তু নদীর মাঝখান থেকে ফেলে জঙ্গলের পাড়ে যাওয়া হচ্ছে। আমরা অনেক সকালে কিন্তু গভীর জঙ্গলে প্রবেশ করেই ফেলেছিলাম, তা একদম কাছ দিয়েই কিন্তু আমি বন্ধুদের খুব সুন্দর করে সুন্দরবনটাকে আগে দেখাই, তারপরে কিন্তু কি মাছ পেলাম সেগুলো বন্ধুদেরকে দেখাই। কারণ হচ্ছে সুন্দরবনের একটা ঐতিহ্য আলাদা। কারণ এই সুন্দরবনটা, শুধু এই সুন্দরবনটা দেখার জন্য কিন্তু বহু মানুষ আমাদের এই সজনখালিতে, ঝড়খালিতে ভিড় জমায়। তাই বন্ধুদের আমি সুন্দরবনটা আগে দেখাই। মাছ বেঁধেছে অলরেডি, আমাদের জালে কিন্তু মাছ বেঁধে গেছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, দুখানা মাছ দেখা যাচ্ছে জালে। আস্তে আস্তে টেনে যাও। তাই এই জাল ফেলার আগে আমরা খেওলা মেরে যে চিংড়িটা সংগ্রহ করেছিলাম, সরাসরি কিন্তু বন্ধুদেরকে দেখাতে চাচ্ছি, একেবারে মানে জ্যান্ত চিংড়ি। টোটাল কিন্তু হাফ গামলার মতো চিংড়ি মাছ সংগ্রহ করলাম এই খেওলা জালটা ফেলে। খেওলা জালটা দেখা যাচ্ছে কোথায়, ওটা দেখা যাবে কি? জোয়ারের উপরে একটা মানে নোনা, জোয়ারের যে নোনা, এই নোনা কিন্তু একটা উঠে আছে। এই সময়টাই বেশি দেখা যায়, এই সময়টা বেশি দেখা যায়। হ্যাঁ, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। তোলা যাবে কি? পুরো ফুলকপির মতো। তোলো দেখি, একটু দেখাও বন্ধুদের ভালো করে। ও বাবা, তোলো তোলো, এক হাতে পারবে? ইয়েস, আরে সর্বনাশ, ওই 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 পিঠটা একটু দেখাও দেখি। পুরো ফুলকপি দারুণ, মানে কি সুন্দর ঝাড়বাতির মতো লাগছে কিন্তু, তাই কিনা বলো? এ ধরনের ভিডিও দেখতে গেলে কিন্তু আমাদের এই চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করে রাখার দরকার। কারণ একদম বাড়িতে বসেই কিন্তু সরাসরি একবার ঝকঝকে চকচকে ভিডিও আপনাদের বন্ধু এই শিবাজ মণ্ডল প্রতিটা ভিডিও দেখাবার জন্য কিন্তু এই গভীর জঙ্গলে চলে আসে। তা আপনারা দেখতে থাকুন। হাওয়ায় কিন্তু নৌকো কিন্তু ওইভাবেই পালিশ সাহায্যে চলে যায়, কোনো আর বাইতে হয় না। বন্ধুদের কিন্তু একেবারে সরাসরি দেখালাম যে বিনা কষ্টে কেষ্ট কীভাবে মেলে, মানে নৌকোটা কিন্তু বাইতে হচ্ছে না মোটে। তাহলে আমরা কিন্তু অনেক সময় অপেক্ষা করলাম, আর করব না বেশি দেরি। এবার জালটা তাড়াতাড়ি তুলি। জাল তুলে কী মাছ পাই আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি, আপনারা দেখতে থাকুন। আজ কিন্তু একটু রৌদ্র আছে, সাথে একটু হাওয়াও আছে। মাছ
আছে? মাছ প্রথমেই পারছে। শুরুতেই কিন্তু পাইসে মাছ দিয়ে শুরু করলাম। 3 পিস পাইসে মাছ কিন্তু একই যায়। 3 পিস পাইসে মাছ একই জায়গায় কিন্তু বেঁধে গেছে। একটা চিংড়ি মাছও আছে, চিংড়ি মাছ আছে, এই তো ভালোই মাছ বেঁধেছে। আর একটা ফুলকপি জড়িয়ে গেছে। ফুলকপিটা এই ধারে গড়ি ফেল। এই যে নোনাটা, এখন নোনাটা কিন্তু খুব আমার কাছে একটু দেবো, আমি একটু চিংড়ি মাছ ছাড়িয়ে যাবে। ছোট ছোট নোনা খুব, ঠিক আছে? দেখো চিংড়ি মাছ, দেখো চিংড়ি মাছ, দেখো ভালোই চিংড়ি মাছ আছে। এই কাঁকড়া, কাঁকড়া কাঁকড়াটা এক সাইডে ঝুলি দাও, পেপারের উপরে ওই সাইডে ঝুলি দাও। ছাড়িয়ে যাবে, ছাড়িয়ে যাবে। পারছে, শুধু পারছে। কাঁকড়া ছাড়িয়ে গেছে তলায়, পারছে আর পারছে। এই সাগর কাঁকড়া, সাগর কাঁকড়া। আরে সর্বনাশ, তুই লেজ ধরো, লেজ ধরো। ওটা দেখাও দেখি, একটু ছাড়ো, হ্যাঁ, পরিষ্কার জলে। এটা কিন্তু সুন্দরবনের একটা ঐতিহ্য। এই সুন্দরবনের নদী খালে সব জায়গায় থাকে সাগর কাঁকড়া, দেখতে কিন্তু খুব সুন্দর। এখনো কিন্তু অনেক জাল আছে। দেখা যাক কিরকম পরিমাণে মাছ পাওয়া যায়। তিনখানে একই যায়, সব কিন্তু পারছে। মাছ দূরে দেখা যাচ্ছে, দেখো। দূরে মাছ বন্ধুদের ভালো করে দেখাও। এখনো কিন্তু জ্যান্ত। অনেক মাছ বেঁধে কিন্তু বাঁধার সাথে সাথেই মরে যায়। মানে কোনো রকম কোনো রূপ ডুপ্লিকেট না, একবার সরাসরি কিন্তু সুন্দরবনের নদীতে এসে একবার সরাসরি বন্ধুদেরকে দেখাচ্ছে। আজ কিন্তু ভালোই মাছ আর মাছ, মাছ আর মাছ। আরে সর্বনাশ, একই জায়গায়, একই জায়গায় কতটা বেঁধে গেছে। ভালো ভালো। নোনাও বেঁধেছে খুব, নোনাও বেঁধেছে খুব। মাছ এক জায়গায়, সব কিন্তু একই সাইজের পারছে। এক জায়গায়। বন্ধুদের কিন্তু মাছ ছাড়ানোটা দেখা চলে গেল মাছটা বাইরে, একদম বাইরে, একদম বাইরে, একদম বাইরে। মাছটা একদম বাইরে। এই তলা একটা আছে, এখানেও অনেক। অনেক। ওখানে বেঁধে গেছে। বাহ, দারুণ। মাছ বেঁধে গেছে, অনেক মাছ। সুন্দর, শুধু মাছ আর মাছ। নোনা বেঁধেছে। ওই দেখো এক জায়গায় কটা, দেখো 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 দেখো। মানে পরিষ্কার তো জলটা, অনেক দূর থেকে বোঝা যাচ্ছে মাছগুলো আসছে। এই সুন্দরবনের উপরে কিন্তু একটা ভিডিও করে মানুষের কাছে পৌঁছে দিতে কিন্তু প্রচণ্ড আমাদের খাটতে হয়, প্রচণ্ড কষ্ট করার পরে কিন্তু একটা ভিডিও আমাদের সাধারণ মানুষের কাছে পৌঁছে দেই, বন্ধুদের কাছে পৌঁছে দেই। তা এই ধরনের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আর আমাদের ভালো মন্দ অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। পাইসি মাছ আছে, শুধু মাছ আর মাছ। শুধু মাছ। এ সাইডটা একটু হালকা বেঁধেছে মাছ। শুধু নোনা দেখো তলায়। ওই যে একটা পাশে দেখো। এর সাইজটা খুব দুরান্ত খুব বড়। সাইজের পাইসি কিন্তু। তো অনেক বড় মাছটা। নোনাও বেঁধেছে। এটা হ্যাঁ, এটা মানে কম বেশি করে সব জায়গায় কিন্তু মাছ বেঁধেছে। টোটাল মাছ ছাড়িয়ে বন্ধুদেরকে দেখাবো যে কতটা মাছ আমরা আজকে সংগ্রহ করলাম। তা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন। জলে কিন্তু এগুলো অক্টোপাস, জলের তলায় চলে যাচ্ছে। এই একটা বড় পাশে বেঁধেছে। বড় পাশে বেঁধেছে একটা। লাইটটা জ্বলছে ওই দেখো উপরে একটা। উপরে একটা। এটা হালকা বেঁধেছে। এখন কিন্তু জোয়ার হচ্ছে, আর জোয়ারের সময় কিন্তু জালটা ফেলেছিলাম, খালের মুখগুলোই কিন্তু জল ঢুকছে। আমরা গ্রাম্য ভাষায় এটাগুলোকে খাল বলে থাকি, অনেকে খাঁড়িও বলে। এই জালটায় হালকা মাছ বেঁধেছে। এদিকটায় খুব কম মাছ বেঁধেছে। পাশে মাছ বেঁধেছে। এক্ষুনি বেঁধেছে দেখো। কেবলা fish। এগুলো বেশ। পার্শে মাছের কিন্তু অনেক ভাগ আছে। 3-4টে প্রজাতি। কি কি একটু বলবে? হ্যাঁ, 4 রকম প্রজাতি আছে। একটাকে বলা হয় যে গোল পাইসে বলা হয়, একটাকে গান্ধী পাইসে বলা হয়,
আর একটাকে ট্যাবলা পাইসি বলা হয়। সেই ট্যাবলা পাইসিটা একটু ছোট সাইজে চওড়া হয়, আর গোল পাইসিটা একটু গোল হবে, একটু লম্বা হবে, আর এই গান্দিটা একটু চওড়া একটু লম্বা। 3 প্রজাতির পাইসি মাছ মোটামুটি আমরা সুন্দরবনের নদীতে পাই। তাহলে মাছগুলো ছাড়িয়ে আপনাদেরকে দেখাবো কতটা মাছ পেলাম, তো আপনারা দেখতে থাকুন। তো আমরা অনেক সকালে বাড়ি থেকে তো বেরিয়ে এসেছি, তা মাম দেখছি রান্না করে দিয়েছে। নদীর থেকে যে মাছ সংগ্রহ করেছিলাম সেই মাছ কিন্তু মাম ভাজা করেছে, এদিকে মুরগির মাংস। তা খাওয়া দাওয়ার পরে বন্ধুদেরকে দেখাবো যে কতটা মাছ আমরা পেলাম, আপনারা দেখতে থাকুন। খাওয়া দাওয়ার পর কিন্তু আপনাদের সম্পূর্ণ মাছগুলো দেখাচ্ছি। খেওলা জাল এবং ভাঁজ জালে কিন্তু এই মাছগুলো আজকে সংগ্রহ করলাম। ওধারে পেপারেও মাছ আছে তো, পেপারেও কিছু মাছ আছে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো পর্বে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।